তো আমরা হচ্ছে কখনো একটা ছবিকে বড় স্ক্রিনে দেখি, তারপরে ওই ছবিটাকেই হচ্ছে আবার নিয়ে এসে একটা ছোট স্ক্রিনে দেখতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা রিয়েল ওয়ার্ল্ড কোঅর্ডিনেটস এরকম একটা বড় স্ক্রিনে যে জিনিসটাকে দেখতেছি, সেই জিনিসটাকে আমরা একটা ভিউ পোর্ট স্ক্রিন হতে পারে, মানে উইন্ডোজ স্ক্রিনে একটা, আর একটা হচ্ছে ভিউ পোর্ট স্ক্রিন। সো ভিউ পোর্ট স্ক্রিনটা হতে পারে উইন্ডোজ স্ক্রিনের থেকে ছোট অথবা বড়, এবং সেই অনুযায়ী আমরা এটাকে ম্যাপ করব। ঠিক আছে, ধরেন এই যে এরকম ওয়ার্ল্ড কোঅর্ডিনেটসগুলো আছে একটা ছবিতে, সো সেই পয়েন্টগুলোকে আমরা কনভার্ট করে একটা ছোট স্ক্রিনের জন্য অ্যাডজাস্ট করে নিয়ে আসবো। তো এটা হচ্ছে উইন্ডো টু ভিউ পোর্ট ট্রান্সফরমেশন। তো আমার শুরুতে যে স্ক্রিনটা থাকবে সেটা হচ্ছে আমরা বলবো সেটাকে উইন্ডো, আর পরবর্তীতে যে স্ক্রিনে আমরা সেই ইমেজটাকে নিয়ে আসবো সেটা হচ্ছে ভিউ পোর্ট। ঠিক আছে, তো সেটা কনভার্ট করার জন্য আমার অনেকগুলা ক্যালকুলেশন করতে হবে, তাই না, যে এই প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টটা এক্স্যাক্ট কোন কোঅর্ডিনেটসে এসে বসবে সেই হিসাবটা করতে হবে প্রত্যেকটা পয়েন্টের জন্য, করে সেই ক্যালকুলেশন অনুযায়ী পয়েন্টগুলোকে বসাতে হবে। তো ওয়ার্ল্ড কোঅর্ডিনেটটা কী জিনিস, যেখানে হচ্ছে আমার ইনিশিয়াল যে স্ক্রিনটা, ঠিক আছে, সেই ইনিশিয়াল স্ক্রিনে প্রত্যেকটা পয়েন্টের যে কোঅর্ডিনেট ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট। আচ্ছা, সবাই জয়েন করলে ড্যাফোডিলের ইমেল দিয়ে জয়েন করে দেন, যাতে এরকম ডিস্টারবেন্স না হয়। আচ্ছা, তো ডিভাইস কোঅর্ডিনেট হচ্ছে আমি এই যে স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে সেই কোঅর্ডিনেটগুলোকে কনভার্ট করে আমার ডিভাইসের কোঅর্ডিনেটে নিয়ে আসলাম। উইন্ডো হচ্ছে যে ইট ইজ দ্য এরিয়া অন দ্য ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিলেক্টেড ফর ডিসপ্লে, আর ভিউপোর্ট হচ্ছে এরিয়া অফ দ্য ডিভাইস কোঅর্ডিনেট ওয়ার দ্য গ্রাফিক্স ইজ টু বি ডিসপ্লেড। ঠিক আছে, তো উইন্ডোতে হচ্ছে ধরেন যে এই ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের যে জায়গাটা, সেই জায়গার এরিয়াটা যেটা আমরা ডিসপ্লে করবো সেটা হচ্ছে উইন্ডো, এবং আমরা ডিভাইসে যখন সেটাকে দেখবো, সেই ডিভাইসে হতে পারে আমার ফোনে, যেমন হচ্ছে সেই ধরেন যে আমি ডেস্কটপের স্ক্রিনে একরকম ভিউ পাই, আবার হচ্ছে ফোনের স্ক্রিনে একরকম ভিউ পাই। সো উইন্ডোটা যদি হয় আমার ডেস্কটপের স্ক্রিন, ভিউ পোর্টটা হতে পারে আমার মোবাইল স্ক্রিন। ঠিক আছে, এভাবে করে চিন্তা করা যেতে পারে। আচ্ছা, তো এখন সেখানে আমরা নর্মালাইজেশন করব প্রথমত। ঠিক আছে, তো নর্মালাইজেশনের বিষয়টা হচ্ছে ধরেন এই যে এইখানে আমার স্ক্রিনে, এই উইন্ডো স্ক্রিনের মধ্যে আমার একটা পয়েন্ট আছে এক্স ডাব্লিউ ওয়াই ডাব্লিউ মাঝামাঝি, আর উইন্ডো স্ক্রিনের পয়েন্টগুলোকে আমি ডিফাইন করে নিলাম এভাবে: এক্স ডাব্লিউ মিন, ওয়াই ডাব্লিউ মিন, অর্থাৎ একদম বাম দিকের পয়েন্টটা সেটা হচ্ছে এক্স ডাব্লিউ মিন, ওয়াই ডাব্লিউ মিন। এখানে ওয়াই আবার বেশি, এক্স ডাব্লিউ মিন, ওয়াই ডাব্লিউ ম্যাক্স, এক্স ম্যাক্স, এক্স ডাব্লিউ ম্যাক্স, ওয়াই ডাব্লিউ ম্যাক্স, এক্স ডাব্লিউ ম্যাক্স, ওয়াই ডাব্লিউ মিন। ঠিক আছে, সেভাবে চারটার পয়েন্ট ডিফাইন করে নিলাম, আর মাঝে যে কোনো একটা পয়েন্ট ধরলাম সেটা হচ্ছে এক্স ডাব্লিউ ওয়াই ডাব্লিউ। তারপরে হচ্ছে আমরা ভিউ পোর্টের জন্য সেমভাবে ধরলাম, বাট এখানে ভি নিলাম। ঠিক আছে, এক্স ভি মিন, ওয়াই ভি মিন, এক্স ভি ম্যাক্স, ওয়াই ভি মিন, এক্স ভি মিন, ওয়াই ভি ম্যাক্স, এক্স ভি ম্যাক্স, ওয়াই ভি ম্যাক্স। তো এই পয়েন্টটাকে আমরা যদি নর্মালাইজ করি, নর্মালাইজ করা বলতে হচ্ছে দেখেন এইখানে যে পয়েন্টটা ছিল সেটা ধরেন যে এইখানে কনভার্ট হয়ে এই পয়েন্টটা হবে এক্স ভি ওয়াই ভি হবে, যেটা এখানে এক্স ডাব্লিউ ওয়াই ডাব্লিউ ছিল সেটা কনভার্ট হয়ে এখানে এক্স ভি ওয়াই ভি হবে। সো এইভাবে যদি ধরে নেই তাহলে হচ্ছে আমরা যদি এই নর্মালাইজেশনটা করি, এই নর্মালাইজেশনের রেশিওটা সেম আসবে। ঠিক আছে, অর্থাৎ এক্স ডাব্লিউ মাইনাস এক্স ডাব্লিউ মিন বাই এক্স ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ডাব্লিউ মিন, ওয়াই ডাব্লিউ মাইনাস ওয়াই ডাব্লিউ মিন, অর্থাৎ এক্স ডাব্লিউ মাইনাস এক্স ডাব্লিউ মিন, অর্থাৎ বাম দিক থেকে এটার যে ডিস্টেন্স এবং নিচের থেকে এটার যে ডিস্টেন্স, উপরে হচ্ছে এই ডিস্টেন্সগুলো বসাইলাম, আর হচ্ছে পুরা স্ক্রিনের যে ডিস্টেন্স, যেমন এক্স ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ডাব্লিউ মিন, অর্থাৎ এই যে এখানে এক্স ডাব্লিউ ম্যাক্স ডান সাইডের থেকে বাম সাইডের যে ডিস্টেন্স, ওয়াই ডাব্লিউ ম্যাক্স মাইনাস ওয়াই ডাব্লিউ মিন, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত যে ডিস্টেন্স। সো এই এগুলা দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করার পরে যেটা হয় এটা নর্মালাইজেশন হইলো। অর্থাৎ নর্মালাইজেশন বলতে এখানে যেটা হচ্ছে যে এদের এই যে রেশিওটা পেলাম, হ্যাঁ, এই যে নর্মালাইজেশন করে যে রেশিওটা পেলাম উইন্ডোর ক্ষেত্রে আর ভিউ পোর্টের ক্ষেত্রে, এই রেশিওটা আবার সমান হয়। দেখেন এক্স ডাব্লিউ মাইনাস এক্স ডাব্লিউ মিন এখানে যেটা করছি, অর্থাৎ এখানে নর্মালাইজ পয়েন্ট অন উইন্ডো আর নর্মালাইজ পয়েন্ট অন ভিউ পোর্ট, এই দুইটা সেম হবে, কারণ পয়েন্টগুলো তো আমি ম্যাপ করে আবার এখানে নিয়ে আসতেছি, তাই না।
সো এই রেশিওটা অবশ্যই সিমিলার থাকতে হবে দুটার মধ্যে, নয়তো ছবি তো কনসিস্টেন্ট হবে না, তাই না? আচ্ছা, তো এই দুটা যেহেতু ইকুয়াল হবে, তাহলে আমি এই নর্মালাইজড পয়েন্ট অন উইন্ডো আর নর্মালাইজড পয়েন্ট অন ভিউ পোর্ট এই দুটাকে ইকুয়াল করতে পারি। সো ফর এক্স কোঅর্ডিনেট আর ফর ওয়াই কোঅর্ডিনেটও সেম, ঠিক আছে? সো এইটা যদি করতে পারি, তাহলে এখন যদি আমার এক্স ভি বের করতে হয়, হ্যাঁ, বা এক্স ডাব্লিউ বের করতে হয়, সেই জিনিসগুলো আমি অন্য ভ্যালুগুলো জানা থাকলে পারবো। সো এটা থেকে আমি এই ইকুয়েশন থেকে আমি চাইলে আমার যদি অন্যান্য ভ্যালুগুলি দেওয়া থাকে, যেমন এক্স ভি মিন, এক্স ভি ম্যাক্স, তারপর হচ্ছে এক্স ডাব্লিউ মিন, এক্স ডাব্লিউ ম্যাক্স আর এক্স ডাব্লিউ, ঠিক আছে? অর্থাৎ উইন্ডোর যে ইয়েগুলা ভ্যালুগুলো, উইন্ডোর যে কোঅর্ডিনেটসগুলো সেগুলো দেওয়া আছে, ভিউ পোর্টের যে মিনিমাম কোঅর্ডিনেট ম্যাক্সিমাম কোঅর্ডিনেট দেওয়া আছে, উইন্ডোর কোঅর্ডিনেটটা দেওয়া আছে, আর মিনিমাম কোঅর্ডিনেট ম্যাক্সিমাম কোঅর্ডিনেট দেওয়া আছে। তাহলে ওই উইন্ডোর ওই পয়েন্টটা ভিউ পোর্টে কোন জায়গায় পড়বে, এক্স কোঅর্ডিনেটটা আমি ওইখান থেকে কনভার্ট করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে এস এক্স হচ্ছে স্কেলিং ফ্যাক্টর। স্কেলিং ফ্যাক্টরটা কীভাবে আসতেছে দেখেন, এই যে দেখেন, এখানে আমি নিচের এক্স ভি ম্যাক্স মাইনাস এক্স ভি মিনটা উপর এই সাইডে নিয়ে গেলাম, আর এখানে নিচে ছিল এক্স ডাব্লিউ ম্যাক্স বাই এক্স ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ডাব্লিউ মিন। সো এক্স ভি ম্যাক্স মাইনাস এক্স ভি মিন ডিভাইডেড বাই এক্স ডাব্লিউ ম্যাক্স বাই এক্স ডাব্লিউ মিন, এই জিনিসটাকে আমি বলবো হচ্ছে স্কেলিং ফ্যাক্টর। অর্থাৎ এই যে উইন্ডোর যে এক্স এক্সের যে ডিফারেন্স, হ্যাঁ, এক্সের ম্যাক্স মিন যে ডিফারেন্স আর ভিউ পোর্টের যে ম্যাক্স মিন ডিফারেন্স, এই দুইটার মধ্যে যদি রেশিও করি, এটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর। আপনারা যেহেতু স্কেলিং করছেন, আপনারা জিনিসটা বুঝতেছেন, তাই না? যে এইখানে অর্থাৎ এই উইন্ডোর স্ক্রিনটা কতটুকু বাড়লো বা কতটুকু কমলো, ঠিক আছে? উইন্ডো থেকে ভিউ পোর্টের কনভার্সনে কতটুকু বাড়লো বা কতটুকু কমলো, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে এই ক্ষেত্রে স্কেলিং ফ্যাক্টর। সো আমরা এই এই ভ্যালুটাকে, এই রেশিওটা এখানে রিপ্লেস করে দিতে পারি এস এক্স দিয়ে। এস এক্স হচ্ছে আমার এক্স কোঅর্ডিনেটের স্কেলিং ফ্যাক্টর, আর এস ওয়াই হচ্ছে আমার ওয়াই কোঅর্ডিনেটের স্কেলিং ফ্যাক্টর, সিমিলারলি, মানে বুঝতে পারছেন? সো এই ইকুয়েশন যেহেতু পাওয়া গেল, তাইলে আমরা এখন একটা এক্সাম্পল ম্যাথ দেখি। সো এক্সাম্পল ম্যাথে আমাদের হচ্ছে এক্স ডাব্লিউ মিন, এক্স ডাব্লিউ ম্যাক্স, ওয়াই ডাব্লিউ মিন, ওয়াই ডাব্লিউ ম্যাক্স, এক্স ভি মিন, এক্স ভি ম্যাক্স, ওয়াই ভি মিন, ওয়াই ভি ম্যাক্স দেয়া আছে। এখন আমরা এখান থেকে কিভাবে একটা পয়েন্ট ধরেন, যে উইন্ডোতে দেওয়া আছে 3080, সো উইন্ডোতে যদি 3080 দেওয়া থাকে, তাইলে হচ্ছে আমরা এটাকে কিভাবে ইয়েতে কনভার্ট করব, ভিউ পোর্টে কনভার্ট করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে জাস্ট ওই সূত্রে বসাই দিব, এখানে এস এক্সের ভ্যালু আমরা বের করে নিলাম, তারপরে হচ্ছে এস ওয়াই এর ভ্যালু বের করে নিলাম, এক্স ভি ওয়াই ভি বের করে নিলাম। সো ফাইনালি আমাদের উইন্ডোর পয়েন্টটা আমরা এই সূত্রে বসাই দিব, সূত্রে বসাই দিয়ে আমরা পাচ্ছি এই যে 3560। আচ্ছা, তো এই টপিকটা নিয়ে আর কারো প্রশ্ন আছে? এইখানে জাস্ট এই একটা সূত্রের বেসিসে সব বের, যে ধরেন ভিউ পোর্টের ভ্যালুগুলো বের করা যায়। তবে যদি আপনাকে প্রশ্ন করা হয় অন্য ভ্যালুগুলো জানতে চাওয়া হয়, যেমন এক্স ডাব্লিউ মিন জানতে চাওয়া হতে পারে বা এক্স ভি মিন জানতে চাওয়া হতে পারে, হ্যাঁ। সো ওই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, ঠিক আছে? ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এক্সাম্পলটা দেওয়ার আগে আমি একটু এখানে আসি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আমি এখন একটা এক্সাম্পল দেখাবো, যেহেতু আগামীকালই এক্সাম, আমি হচ্ছে বেশি সময় নিব না, বাট আমি একটা এক্সাম্পলটা দিচ্ছি, সেটা হচ্ছে যে একটু কমপ্লিকেট যদি করা হয়, তাহলে আপনারা পারবেন কিনা সেটা দেখার জন্য। স্যার ভিউপোর্ট ম্যাপিং নাই? ভিউপোর্ট ম্যাপিংই তো দেখালাম। স্যার ভিউপোর্ট ম্যাপিং এটা তো ট্রান্সফরমেশন ভিউপোর্ট। হ্যাঁ, ট্রান্সফরমেশনটাই ম্যাপিং আসলে। ট্রান্সফরমেশন ম্যাপিং যাই বললেন একই কথা, স্যার এটাকে ম্যাথ হিসেবে আসবে নাকি থিওরি হিসেবে? ম্যাথ হিসেবে আসবে। আচ্ছা, তো আমি হচ্ছে একটা শেপ আঁকি।
সো এই যে এটা হচ্ছে আমার উইন্ডো। আর এটা হচ্ছে তো আমার ভিউ পোর্ট। সো এইখানে একটা পয়েন্ট আছে ধরলাম, এটা হচ্ছে এক্স ডাব্লিউ ওয়াই ডাব্লিউ। তারপরে এইখানে হচ্ছে এখন এক্স ডাব্লিউ মিন, আর এখানে আছে এক্স ডাব্লিউ ম্যাক্স। আর এখানে হচ্ছে এক্স ভি মিন, এক্স ভি ম্যাক্স। এখন এমন একটা কোয়েশ্চেন আসলো, আর এইখানে ধরেন এক্স ভি ওয়াই ভি পয়েন্টটাও দেয়া আছে। এখন ধরলাম এক্স ডাব্লিউ ওয়াই ডাব্লিউ, এক্স ভি ওয়াই ভি, এক্স ডাব্লিউ ম্যাক্স, এক্স ভি মিন। সো এই জিনিসটা দেয়া নেই, হ্যাঁ এই ভ্যালুটা দেয়া নাই, বাকি সবগুলা ভ্যালু দেয়া আছে। তাহলে এখন এই ভ্যালুটা কীভাবে বের করবেন, এক্স ডাব্লিউ মিন? কে পারবে এটা? স্যার প্রথমে যে এস এক্স এর ভ্যালু বের করব, এস ওয়াই এর ভ্যালু এস এক্স এর বের ভ্যালু তো করার পর বের করতে পারবেন না, কারণ হচ্ছে এক্স ডাব্লিউ মিনের ভ্যালু দেয়া নেই, ঠিক আছে? বাকি সবগুলো হয়তো দেয়া আছে। এস এক্স এর ভ্যালু দেওয়া থাকবে না। এস এক্স এর ভ্যালু তো কীভাবে বের করে বলেন? এক্স মিন এক্স ম্যাক্স থেকে বের করে, ডাব্লিউ মিন ডাব্লিউ ম্যাক্স। তাহলে এস এক্স এর ভ্যালু কীভাবে পাবেন? সূত্র হচ্ছে কি, এক্স সূত্র কই, সূত্র দেখে আসি। এই যে এক্স ভি ম্যাক্স মাইনাস এক্স ভি মিন বাই এক্স ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ডাব্লিউ মিন। আচ্ছা আমি ভ্যালুগুলো দিয়ে দিই। ধরেন এক্স ডাব্লিউ মিন হচ্ছে তাহলে আমি শুধু এগুলো দিয়ে দিই। এক্স ডাব্লিউ ম্যাক্স হচ্ছে ধরলাম 200, এক্স ডাব্লিউ ওয়াই ডাব্লিউ হচ্ছে, এক্স ডাব্লিউতে হচ্ছে 70। স্যার এটা তো স্যার ফার্স্ট যে স্যার এক্স কোঅর্ডিনেটের যে ফর্মুলা ওটা দিয়ে তো করা যায় আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে করতে হবে আর কি। তারপরে ধরেন এইখানে এক্স ভি ম্যাক্স হচ্ছে ধরলাম 80, আর এক্স ভি ওয়াই ভি হচ্ছে একটু হিসাব করে দিই। আচ্ছা এটা হচ্ছে ধরলাম 170, হ্যাঁ। আচ্ছা তারপরে এটা ধরলাম হচ্ছে 80, এটা হচ্ছে ধরলাম 65, আর এটা হচ্ছে নিলাম 40। সো 40, হ্যাঁ
এইবার এইবার ধরেন চিন্তা করি। সো এস এক্স যদি বের করতে যাই, এস এক্স তো আমার বের করার জন্য এনাফ ভ্যালু নাই, তাই না? এক্স ভি ম্যাক্স মাইনাস এক্স ভি মিন বাই এক্স ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ডাব্লিউ মিন। তাই না? আমার তো এখানে এক্স ডাব্লিউ মিন নাই, তাই না? তাই আমি এই জিনিসটা বের করতে পারবো না। তাইলে কি করা যেতে পারে? সো আমার হচ্ছে এক্স ভি ওয়াই ভি যদি বের করতে, সবসময় মনে রাখতে হবে এই সূত্রটা, ঠিক আছে? এই সূত্রটা দিয়ে হচ্ছে যে কোনো ভ্যালু বের করা যায়। এই যে নর্মালাইজ করলাম, নর্মালাইজ করার পরে আমি যে দুইটা ইকুয়েশন করছি 1 আর 2। সো এই দুইটা ইকুয়েশন খুবই ইম্পর্ট্যান্ট। এখানে হচ্ছে আপনার ডিরাইভেশন দিলেও দিতে পারে, আবার যদি ম্যাথও দেয় তাও হচ্ছে আপনি যে কোনো ভ্যালু এই সূত্র থেকে বের করে ফেলতে পারেন, তাই না? তো দেখেন এখান থেকে দেখেন, আমার যদি এই সূত্রতে আসি এক নম্বরে এক্স কোঅর্ডিনেটের জন্য যেহেতু, তাহলে এক নম্বরে যদি আসি তাহলে দেখেন আমার এক্স ডাব্লিউ এক্স ভি, এক্স ডাব্লিউ মিনটা শুধু দেয়া নাই, এক্স ভি মিন এক্স ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ডাব্লিউ মিন এক্স ম্যাক্স সব দেওয়া আছে, শুধু এক্স ডাব্লিউ মিনটা দেয়া নেই। এখন এই সূত্রটা ইউজ করে কি করতে পারবেন? জি স্যার, এটা ইউজ করে স্যার বের করা পসিবল। আচ্ছা, করে হচ্ছে একটু ইয়েতে দেন, করে হচ্ছে একটু ডিসকাশন দিয়ে দেন। আমি এখানে একটা ডিসকাশন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা এই যে সূত্রটার কথা বললাম, কখন আমরা এক্স কোঅর্ডিনেটের সূত্রটা ইউজ করব আর কখন ওয়াই কোঅর্ডিনেটের সূত্রটা ইউজ করব? যখন এক্স কোঅর্ডিনেটের ভ্যালু বের করবেন তখন এক্স কোঅর্ডিনেটের সূত্র ইউজ করবেন, যখন ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু বের করবেন তখন ওয়াই কোঅর্ডিনেটের সূত্র ইউজ করবেন। এটা কি প্রশ্ন করলেন বুঝলাম না। ধরেন এই ক্ষেত্রে আচ্ছা, আমি ডিসকাশনটা দিয়ে নিই। আচ্ছা, সো যেমন এই ক্ষেত্রে, হ্যাঁ, আমি যে অঙ্কটা দিছি সেখানে আমি সব কিছু এক্সের ভ্যালুগুলি দিয়ে দিছি, ওয়াইয়ের ভ্যালু কোনোটা দেই নেই, ঠিক আছে? এইখানে যদিও লিখছি বাট এটা ওয়াইয়ের ভ্যালু না। হ্যাঁ, ধরেন ওয়াই ডাব্লিউর ভ্যালু দিইনি, আমি শুধু এক্সের ভ্যালুগুলো দিয়ে দিছি। সো এক্সের ক্যালকুলেশন সব আলাদা হবে। হ্যাঁ, আপনি এক্স কোঅর্ডিনেট বের করতে চাইলে শুধু এক্স কোঅর্ডিনেটই বের করবেন। আমি যদি এখন পুরো সব দুইটাই জানতে চাইতাম, তাহলে হচ্ছে আমার দুই কেসেরই ভ্যালু দিয়ে দিতে হতো, তাহলে আমার এক্সের একটা সূত্র দিয়ে এক্সের ভ্যালু বের করতে হতো, ওয়াইয়ের সূত্র দিয়ে ওয়াইয়ের ভ্যালু বের করতে হতো। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছেন আর কি, বা এখনও কনফিউশন থাকলে বলেন, আমি আবার ডিসকাস করি। যেমন এখানে আমি সব এক্সের ভ্যালুগুলো দিয়ে দিছি, সেমভাবে ধরেন এক্সের ভ্যালুগুলোও দেওয়া থাকলো, ওয়াইয়ের ভ্যালুগুলোও দেওয়া থাকলো, আপনার এক্স ডাব্লিউ মিন ওয়াই ডাব্লিউ মিন দুইটাই বের করতে হবে। সো আপনি এক্স ডাব্লিউ মিন হচ্ছে একটা সূত্র দিয়ে ইউজ করবেন এক্সের জন্য, ওয়াই ডাব্লিউ মিন আবার আলাদা করে ওয়াইয়ের জন্য আরেকটা সূত্র দিয়ে ইউজ করবেন, বের করবেন। ঠিক আছে, সো এই অঙ্কটা সলভ করেন, সলভ করে একটু ডিসকাশনে দেন দেখি। একটু ট্রিকি এটা, ধরেন যে এরকম একটু একটু ট্রিকিং করে ধরেন যে কালকের এক্সামে দেওয়া হলো, সো আপনারা পারবেন কি না তাদের জন্য দিলাম এটা। কেউ পারবেন কি নাকি আমি দেখাই দিব? স্যার দেখা দিলে ভালো হয় স্যার। স্যার এটা ইজি তো স্যার, জাস্ট ফর্মুলাতে ভ্যালুগুলো বসাই দিলে চলে আসে তো স্যার। যারা পারতেছেন না তাদের জন্য দেখাই দিই। তো এখানে হচ্ছে এক্স ডাব্লিউ মাইনাস এই সূত্রটা ইউজ করবেন। তো যে কোনো ভ্যালু বের করতে হবে
আপনারা এই সূত্রে চলে যাবেন, এই সূত্রে চলে গেলে যে কোনো ভ্যালুই বের করা সম্ভব, ঠিক আছে, আর বাকি কিছু লাগে না। সো এক্স ডাব্লিউ মাইনাস এক্স ডাব্লিউ মিন, এক্স ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ডাব্লিউ মিন, সো এক্স ডাব্লিউ মাইনাস এক্স ডাব্লিউ মিন divided by xw max minus xw min equal to xv minus xv min divided by xv max minus xv min. সো এরকম আসলো। এখন এখান থেকে আমার xw মিনটা বের করতে হবে। সো xw মিনটাকে আমার এক সাইড করতে হবে। তাহলে প্রথমত আমি যেটা করতে পারি যে xw আমি দুইটাই উপর সাইডে নিয়ে আসি, হ্যাঁ, এক্স ডাব্লিউ মাইনাস এক্স ডাব্লিউ মিন বা ক্রস মাল্টিপ্লিকেশন যেটাকে বলে, তাহলে ইন্টু এক্স ভি ম্যাক্স মাইনাস এক্স ভি মিন ইকুয়াল টু, ডিসকাশনে কি কেউ দিছেন? আচ্ছা, একটু একটা মিনিট আমি টাইম নিচ্ছি, আপনারা একটু চেষ্টা করেন, আমি একটা মিনিট সময় নিচ্ছি, একটা মিনিট সময় নিচ্ছি। তো ডিসকাশনে কি কেউ দিছেন, করতে পারছেন? জি স্যার, আমি দিছি স্যার। আচ্ছা, একজন পারছেন, দেখি কীভাবে করছেন। তাহলে এক্স ডাব্লিউ মাইনাস এক্স ডাব্লিউ মিন, ওকে, তারপরে হচ্ছে এইখানের ভ্যালুগুলো তো পাওয়াই গেল, ওকে, 0.625, এটাতে হচ্ছে এই সাইডে মাল্টিপ্লাই করে দিচ্ছেন, তাহলে 170 মাইনাস 200 ইন্টু 0.625, তাহলে আসতেছে 125, ওকে, তাহলে 125 মাইনাস 0.625 টাইমস এক্স ডাব্লিউ মিন, এক্স ডাব্লিউ মিনটা এই সাইডে নিয়ে গেছেন, হ্যাঁ, 120, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, তাহলে এইটা যারা দেখতেছেন এইভাবে করলেই হচ্ছে, এইভাবে করেই হয়তো আমি করতাম। সো আই থিঙ্ক আমার আর দেখানোর প্রয়োজন হলো না, ঠিক আছে। কারো কি এটা নিয়ে কারো প্রশ্ন আছে এই সলিউশনটা দেখে? কীভাবে হচ্ছে বুঝতেছেন না? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে এরকম কোয়েশ্চেন আসতে পারে। সো এটা যে কোনো ভ্যালুই মিসিং থাকতে পারে, ধরেন এক্স ডাব্লিউ মিন মিসিং দিছি আমি, ধরেন, বা এক্স ভি মিন মিসিং থাকতে পারে, বা এক্স ভি ম্যাক্স মিসিং থাকতে পারে। তো সেম ওয়েতে আপনারা অন্য ভ্যালুগুলো এই ইকুয়েশনে বসাবেন, বসানোর পরে অন্য ভ্যালুগুলো বের করে নিয়ে আসবেন, ঠিক আছে। সো এতটুকুই। যদি কারো প্রশ্ন না থাকে আর তাইলে হচ্ছে আজকে ক্লাসটা শেষ করি। কারো অন্য টপিকে কোনো প্রশ্ন থাকলেও বলতে পারেন, আমি তাহলে সেই জিনিসগুলো অ্যাড্রেস করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। একটু বুঝাই দিন। হ্যাঁ, আচ্ছা, আরেকজন কি বলতেছেন, এটা বুঝেন নাই? স্যার ডিপ কুইং চ্যাপ্টারটা। আচ্ছা, ডেপ কিউইং, আচ্ছা। আর যে অভিজিৎ, আপনার কি ছিল? স্যার ওয়েলার স্যার, মানে সাবজেক্ট লিস্ট থেকে যে স্যার আমরা ক্লিপ লিস্টে যাব স্যার, স্যার মনে করেন সাবজেক্ট লিস্টে আমি প্রথম I2 পাইলাম, I1 পাইলাম, তো স্যার যদি ক্লিপ লিস্টে যাই তাহলে কি স্যার মানে
উপর থেকে নিচের দিকে যেতে হবে নাকি স্যার, মানে নিচ থেকে উপর দিকে যাওয়া যায় কি স্যার, এটা জিজ্ঞেস করা ছিল স্যার আমার। ওটা অ্যালগরিদমটা দেখেন, ওখানে উপর থেকে নিচে যেতে বলছে নাকি নিচে থেকে উপরে যেতে বলছে। স্যার ওরকম কিছু বলা নাই কোশ্চেনে, যদি স্যার বলা না থাকে তাহলে স্যার ওর নিচ থেকে কি উপর দিকে যাওয়া যায় স্যার? মানে এটা কোয়েশ্চেনে তো বলা থাকবে না, এটা তো আপনার এই যে এখানে অ্যালগরিদম দেখে বলতে হবে। আচ্ছা, ডেপথ কিউইং কে জানি বলছিলেন তাই না? ডেপথ কিউইংটা দেখে তারপরে এটাই আসতেছি। এইখানে স্লাইড স্যার আমাদের কি ফাইনালে 3D ট্রান্সফরমেশন আছে? না, 3D ট্রান্সফরমেশন নাই ফাইনালে। স্যার আপনি যে আমাদের হাফ টুনের একটা মানে স্লাইডে একটা মানে ম্যাথ টাইপের মানে ঘর করে স্যার একটা দেখাইছিলেন, মানে থিওরি আসবে ওটা থেকে করা লাগবে স্যার, ওই স্লাইডটা খুঁজে পাচ্ছি না। কোন টপিকের? হাফ টুন। হাফ টোনের। আচ্ছা, হাফ টোনের হচ্ছে স্লাইড তো আমি আপডেটেডটা দিছি এই যে এখানে, এই হাফ টোনের এখানে যে স্লাইডটা আছে সেটাই আপডেটেডটা দিছি। সো ওটাই হচ্ছে এই যে এখানে যেটা পাবেন, এই যে এটা, ঠিক আছে। সো হাফ টোনের হচ্ছে ওই পুরানো স্লাইডটা রিপ্লেস করে এই নতুন স্লাইডটা দেওয়া হয়েছে, ঠিক আছে। সো পুরানো স্লাইডটা আমি দিয়ে দিতে পারি আপনাদের সুবিধার্থে, যে ওইটা টপিকে যদি কোনো কিছু এক্সট্রা লাগে দিয়ে দিচ্ছি। এই স্লাইডের কথা বলতেছিলেন? জি স্যার। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি। স্যার হাফ টোন থেকে তো কোনো ম্যাথ থাকবে না তাই না? না, ম্যাথ থাকবে হচ্ছে ক্লিপিং থেকে, আর হচ্ছে এই যে ভিউপোর্ট, উইন্ডো টু ভিউপোর্ট ট্রান্সফরমেশন বা উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং, এটা থেকে। স্যার কালার মডেলের যে কোশ্চেন গুলো আছে না, হুম। আরজিবি তারপর সিএমওয়াই কে, তো Theory, এটার theory, মধ্যে সব theory। কোশ্চেন তো সিনারিও দেওয়া, জি স্যার সিনারিও দেওয়া সিনারিও থাকতে দেওয়া পারে, থাকলে তো ওইটার থিওরি। বেসিসে আমরা বলতে। হ্যাঁ, বলেন। স্যার ওই যে একটা কোশ্চেন ছিল আর কি, বলছে যে মানে কোন কালার মডেলটা বেস্ট, কিন্তু এটা তো সিনারির উপর ডিপেন্ড করে। কোন একটা হচ্ছে ইয়ের জন্য পেইন্টিং কালারের জন্য বেস্ট, আর এটা হচ্ছে এরকম টাইপের, মানে আলাদা আলাদা না দুইটা। হ্যাঁ, দুই কিন্তু এখন সিনারিওর যদি জন্য কোনো ভালো। সিনারিও হ্যাঁ, কিন্তু সিনারিও যদি না দেওয়া থাকে, বলে কোন মডেলটা বেস্ট, তাহলে কি দিব? সিনারিও না দিয়ে তো আপনাকে কেন বলবে যে কোন মডেল বেস্ট? এটা কোশ্চেন ছিল স্যার, এরকম একটা কালার মডেল কোনটা বেস্ট এরকম একটা কোশ্চেন ছিল, এটার মধ্যে সিনারিও দেওয়া ছিল না। সিনারিও না দেওয়া থাকলে আপনি বলবেন যে এই সিনারিওর জন্য এটা বেস্ট, ওই সিনারিওর জন্য এটা বেস্ট, ঠিক আছে। এখানে তো কোনো একক বেস্ট নাই যে সব ক্ষেত্রেই বেস্ট হবে কোনো একটা, জি স্যার। ঠিক আছে। আপনি তখন নিজের মতো ব্যাখ্যা করবেন যে এরকম সিনারিওতে এটা ভালো, এরকম সিনারিওতে ওটা ভালো। সো এরকম কিছু কনফিউজিং কোয়েশ্চেন যদি আসে, রেলেভেন্ট একটা আনসার করে দিবেন, ঠিক আছে। সিনারিও নাই দেখে এখন তাহলে কোনটা হবে কনফিউজড হবেন না, তখন যেটা আপনি জানেন সেই অনুযায়ী লিখে দিবেন। আর যদি সেখানে যদি আপনার কোনো কারণে ভুলও হয়, তাহলে পার্শিয়াল মার্ক পেয়ে দেখা যাবে যে অনেকটাই কাভার হয়ে গেছে, ঠিক আছে। সো খালি খাতা আনসার করে আসবেন না, আমি এটা স্ট্রংলি সাজেস্ট করব। যদি রিলেভেন্ট যা জানেন সেই জিনিসটাই আনসার করে আসবেন। যদি ভুল হয় হবে, সমস্যা নেই, সেখানে পার্শিয়াল মার্ক পাবেন। আরেকটাকে যেন বলতেছিলেন, ডিপ কিউইং। স্যার বেজিয়ার কার্ভস থেকে কি স্যার ম্যাথ আসবে নাকি বেজিয়ার কার্ভ থিওরি তো আমি বাদ দিয়ে দিছি, বেজিয়ার কার্ভ তো নাই, এটা বলা হয়েছিল। না স্যার ওটা থেকে ম্যাথ টাইপের কিছু আসবে?
ওইটা সিলেবাসেই নাই, ওটা থেকে আসবে কেন? ও আচ্ছা, ওকে স্যার, সরি স্যার। আচ্ছা, ডিপ ডিপ কিউইং এ কার প্রবলেম ছিল? স্যার আমার কি প্রবলেম? স্যার কনসেপ্টটা বুঝতে পারতেছি না যে এটা আসলে কিভাবে আসবে বা কেমনে আসবে। আচ্ছা, ডেপ্থ কিউইং এর বিষয়টা হচ্ছে যে এখানে আমার কোন ডিস্টেন্সটা হচ্ছে দূরে আর কোন জিনিসটা হচ্ছে দূরে আর কোন জিনিসটা কাছে, এটা বোঝানোর জন্য ইউজ করা হয়। হ্যাঁ, সো যেমন ধরেন এখানে শো ডিস্টেন্স ডেপথ ইন আ সিন। আচ্ছা, এইটার বিষয়টা খুবই সিম্পল, এরকম যে এই যে দেখে যেমন দূরে এই জায়গা রাস্তাটা মিলাই গেছে কোথায় বোঝা যাচ্ছে না, তাই না? কোনো একটা দূরে জায়গায় গিয়ে মিলাই গেছে। সো এই জিনিসটা আমরা বোঝার জন্য আমরা কী আমাদের ইমেজের মধ্যে আমরা যেটা করি, আমরা এই জায়গাটা যেমন হচ্ছে একটু ফ্যাকাশে করে দিছি বা একটু ইয়ে করে দিছি, মানে লাইট করে দিছি, ঠিক আছে? দ্য ট্রিজ ফার অ্যাওয়ে লুক লাইটার অ্যান্ড লেস ক্লিয়ার। সো আমরা এই জায়গার কালারটা লাইট করে দিছি আর হচ্ছে আনক্লিয়ার করে দিছি। হ্যাঁ, একটু আনক্লিয়ার করে দিছি কোনো একটা ওয়েতে। সো দেখে এই যে জায়গাটা আনক্লিয়ার আর হচ্ছে লাইট কালার দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা অনেক দূরের কোনো গাছ, ঠিক আছে? এই গাছগুলো অনেক দূরে। আর যেগুলো হচ্ছে কাছে দেখেন সেগুলো হচ্ছে কালারগুলো একটু ডার্ক টাইপের আর হচ্ছে অনেক একদম ক্লিয়ার কালার। সো এই এফেক্টটা দেওয়ার কারণে আপনি বুঝতে পারতেছেন যে ওই দিকে যে যা আছে সেই জিনিসগুলো অনেক দূরে, আর এই যে কাছে এই গাছগুলো যেখানে আছে সেই গাছগুলো আসলে আমার থেকে কাছে, ঠিক আছে? এইটাই ডেপথ কিউইং, এখানে আর কোনো এক্সট্রা কিছু নাই। বুঝতে পারছেন? এইটুকুই, মানে ডেপথ স্যার কিউইং। এটা তাহলে পার্সপেক্টিভও হয়ে গেল। হ্যাঁ, প্লিজ একটু ক্লিয়ারলি বলেন। স্যার হ্যাঁ, পার্সপেক্টিভ প্রজেকশনের মতন হয়ে গেল না এটা? পার্সপেক্টিভ প্রোভাইড করার জন্য ডেপথ কিউইংটা করা হয়। ডেপথ কিউইং টেকনিকটা ইউজ করাই হয় এই পার্সপেক্টিভটা দেওয়ার জন্য, যে কোনটা কাছে কোনটা দূরে। সো সেই অনুযায়ী কালার একটু অ্যাডজাস্ট করা হয়, যে কালার হচ্ছে যেগুলো কাছে সেগুলোতে ডার্ক আর ক্লিয়ার দেওয়া হয়, আর যেগুলো হচ্ছে দূরে সেগুলো হচ্ছে লাইট আর লেস ক্লিয়ার দেওয়া হয়। সো এই জিনিসটা থেকে আমরা আমাদের ব্রেইন বুঝে নেয় যে আচ্ছা যেটা লাইট কালার আছে সেটা হচ্ছে বা আনক্লিয়ার আছে সেটা হচ্ছে দূরে, কারণ আমরা যেহেতু রিয়েল লাইফে যেটা দূরে সেটাকে এরকম একটু আনক্লিয়ার দেখি, আর যেটা কাছে সেটাকে আমরা ক্লিয়ারলি দেখি, তাই না? সো সো ওই এফেক্টটা দেওয়ার কারণে আমাদের ব্রেইন জিনিসটা বুঝে নেয় যে যেটা এই জিনিসটা দূরে আসছে এই জিনিসটা কাছে আসছে। এটাই টেকনিক, ঠিক আছে? এটা আপনি একটু নিজে ঘাটাঘাটি করে দেন, এটা পারবেন, এটা এমন কোনো কঠিন কিছু না। আচ্ছা, আর আর কার কি যেন সমস্যা ছিল? ডিথারিং থেকে কি কোনো অ্যালগরিদম আসবে? না না, আমি বলে দিছি এইটা জিনিসটা বারবার, যে ক্লিপিং থেকে ম্যাথ আসবে, আর হচ্ছে ক্লিপিং, লাইন ক্লিপিং, পলিগন ক্লিপিং, সাদারল্যান্ড, হজম্যান, তারপরে হচ্ছে এই যে অয়লার অ্যাথারটন, এগুলো থেকে ম্যাথ আসবে, এগুলো থেকেই ম্যাথ আসবে। আর হচ্ছে এই যে আজকে যে টপিকটা দেখাইলাম উইন্ডো টু ভিউ পোর্ট ট্রান্সফরমেশন, এটা থেকে ম্যাথ আসবে। সো ওভারঅল এই কয়টা টপিক থেকেই ম্যাথ আসবে। এছাড়া অন্যান্য যা আছে, হ্যাঁ, 3D প্রজেকশন, তারপরে হচ্ছে এই যে অ্যানিমেশন, তারপরে আর যা আছে, এই ক্লিপিং আর হচ্ছে এই উইন্ডো টু ভিউ পোর্ট ট্রান্সফরমেশন, এই দুইটা বাদে আর যা টপিক আছে সব জায়গা থেকে থিওরি আসবে, কোনো ম্যাথ আসবে না, ঠিক আছে? স্যার 8 জিবি থেকে কেমন টাইপ কোশ্চেন হইতে পারে? থিওরি এই ডিফারেন্স আসতে পারে। আপনি এটা দেখেন, আমার অ্যাসাইনমেন্টটা দেখেন, মেকআপ একটা অ্যাসাইনমেন্ট দিছি, ওখানে প্র্যাকটিস করতে পারেন। সো থিওরি আসবে, বা কোনটা ভালো কখন সেই সিনারিও দিয়ে বলতে পারে যে এখানে কোনটা অ্যাপ্লাই করব, কেন অ্যাপ্লাই করব, কেন এটা ভালো, এগুলোই, ঠিক আছে? থিওরি, সিনারিও বেস থিওরিও আসতে পারে অথবা ডিরেক্ট থিওরিও আসতে পারে। স্যার আমার একটু ওয়েলার এথার পলিগন ক্লিপিং একটু প্রবলেম ছিল স্যার, আমি টেলিগ্রামে একটা কোশ্চেন সলভ করে মানে স্যার পাঠাইছি স্যার। তো ওইভাবে করলে কি হবে নাকি স্যার ওই যে আমরা দুইটা ইটারেশন নিয়ে করবো স্যার, মানে ইন্টারসেক্টিং পয়েন্ট নিয়ে করবো স্যার, I1 I2 নিয়ে করবো, এভাবে করবো নাকি স্যার? আমার একটু প্রবলেম হচ্ছিল স্যার, এটা বুঝতেছিলাম না। তাইলে হচ্ছে যাচ্ছি এখানে অয়েলার অ্যাথারটন তো গেছি। অয়েলার অ্যাথারটনে হচ্ছে আমি এই যে স্লাইডে যেভাবে বলা আসছিল সেভাবেই করতে হবে, ঠিক আছে? যে এখানে পলিগন ক্লিপিং, সো পলিগন ক্লিপিংয়ে অয়েলার অ্যাথারটন আমি যেখানে যেভাবে দেখেছিলাম,
ঠিক আছে। সো প্রথমত হচ্ছে অ্যাজিউম দ্য ভার্টিসেস অফ দ্য সাবজেক্ট পলিগন আর লিস্টেড ইন ক্লকওয়াইজ অর্ডার। তো সাবজেক্ট পলিগনের সব ভার্টেক্সগুলো নিলাম ক্লকওয়াইজ অর্ডারে। তারপর স্টার্ট অ্যাট অ্যান এন্টার ইন্টারসেকশন, ফলো দ্য এজেস অফ দ্য পলিগন, বিং ক্লিপড আনটিল অ্যান এক্সিটিং ইন্টারসেকশন ইজ এনকাউন্টার্ড। তাহলে আমি এন্টারিং ইন্টারসেকশন নিলাম, নিয়ে তারপরে ওই সাবজেক্ট পলিগনের এজ ধরে যাইতে থাকবো যতক্ষণ আমি একটা এক্সিট ইন্টারসেকশন পাইলাম। আচ্ছা, এক্সিট ইন্টারসেকশন পাইলে কি করব? এই যে, সো প্রথমত আমার সাবজেক্ট পলিগন আছে হচ্ছে এখানে স্মল এবিসিডি, এটা সলভ করলে আই থিঙ্ক সবই এটা অ্যাপ্লাই করা যায়। সো আমার ইনিশিয়ালি হচ্ছে একটা সাবজেক্ট পলিগন আছে এবিসিডি, স্মল এবিসিডি, আর হচ্ছে ক্লিপ পলিগন আছে ক্যাপিটাল এবিসিডি। তাইলে হচ্ছে আমরা এখন এখানে যে ইন্টারসেকশন পয়েন্টগুলো মার্ক করছি, এই স্মল এ থেকে যাওয়া শুরু করলাম সাবজেক্ট পলিগনের স্মল এ থেকে যাওয়া শুরু করলে যে এখানে হচ্ছে এন্টার করলাম, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট 1, বি থেকে সিতে বের হইতেছি, সেটার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 2। তাইলে এ থেকে A1 B2, ওকে। তাইলে হচ্ছে আমরা সাবজেক্ট লিস্ট পাচ্ছি A1 B2 C3 4 D5 6 C3 4 D5 6, ঠিক আছে। সো এই সাবজেক্ট পলিগনে ইন্টারসেকশন পয়েন্টগুলো সহ আমি একটা সাবজেক্ট লিস্ট নিলাম। এখন আমি ক্লিপ লিস্টটা কীভাবে বের করব? ক্লিপ লিস্টটা বের করার জন্য আমি এই ইন্টারসেকশন পয়েন্টগুলো ধরে ধরে যেতে থাকবো until an exit intersection is encountered. Turn right at the exiting intersection and follow clip window edge until intersection is found. তাহলে আমি হচ্ছে ক্লিপ লিস্ট বানাবো। ক্লিপ লিস্টের ক্ষেত্রে আপনার ক্যাপিটাল এ থেকে স্টার্ট করব, A6321 A632 B1 CD45, তাই না? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যদি ইয়ে করি, এখানে দেখি স্টার্টিং এট ভার্টেক্স এ অফ দ্য ক্লিপ পলিগন ফাইন্ড 1 ইজ দ্য ফার্স্ট এন্টারিং ইন্টারসেকশন, ঠিক আছে। তাহলে আমরা সাবজেক্ট লিস্ট ধরে যাইতে থাকবো। তাহলে আমরা ফার্স্ট এন্টারিং ইন্টারসেকশন পাচ্ছি 1। ট্রাভার্সিং দ্য সাবজেক্ট ফাইন্ড 2 ইজ এক্সিটিং ইন্টারসেকশন। আচ্ছা, তাহলে যখন আমরা এক্সিটিং ইন্টারসেকশন পাবো তখন আমরা কি করব? জাম্প টু ভার্টেক্স 2 ইন ক্লিপ পলিগন, ফলো আনটিল ভার্টেক্স 1। তাহলে আমরা হচ্ছে 2 হচ্ছে এক্সিটিং ইন্টারসেকশন পাচ্ছি, তাহলে এই 2তে হচ্ছে আমরা চলে যাব ক্লিপ পলিগনে। তাহলে এই যে এখানে 2 আছে ক্লিপ পলিগনে, ঠিক আছে। আমরা হচ্ছে A1 B2 পর্যন্ত আসলাম, তো 2 হচ্ছে এক্সিটিং ইন্টারসেকশন, তাহলে আমরা এক্সিটিং ইন্টারসেকশন পাইলে ক্লিপ পলিগনে চলে যাব 2তে। সো 2তে গেলে পরে আমরা কি করব? অ্যান্ড ফলো আনটিল ভার্টেক্স 1। আমরা যতক্ষণ না 1 পাই ততক্ষণ আমরা লেফট সাইডে যাইতে থাকবো, রাইট সাইডে যাইতে থাকবো। সো 2 থেকে 2B1, তাহলে এই যে এখানে 2B1, ঠিক আছে। তাইলে এটা একটু ক্লিয়ারলি দেখাই। তাইলে আমার এখানে যা থাকতেছে, সাবজেক্ট লিস্টটা লিখি, তারপরে ক্লিপ লিস্টটা লিখি। তাহলে এখানে আমার সাবজেক্ট লিস্ট, আর এখানে হচ্ছে আমার ক্লিপ লিস্ট। তো সাবজেক্ট লিস্ট, ক্লিপ লিস্ট আছে। এখন সাবজেক্ট লিস্টে A1 B2 C3, A1 B2 C3 C3, তারপরে হচ্ছে 4D 4D 5 6।
5 6 আর ক্লিপ লিস্টে আছে হচ্ছে ক্যাপিটাল A 632 B1 capital A 2 6 3 B1 6 3 B1 CD 45 হ্যাঁ CD 45 তাহলে CD 45 তাহলে এই যে ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে শুরু করছি সাবজেক্ট লিস্টের শুরু থেকে শুরু করব হ্যাঁ সো স্মল এ দিয়ে শুরু করে আমরা এন্ট্রি ইন্টারসেকশন তাহলে 2 পর্যন্ত গেলাম এক্সিট 2 হচ্ছে এক্সিট ইন্টারসেকশন সো 2 হচ্ছে এক্সিট ইন্টারসেকশন যেহেতু গেছি এক্সিট ইন্টারসেকশন থেকে আমরা এখানে চলে যাব ক্লিপ লিস্টে চলে যাব এক্সিটিং ইন্টারসেকশন পাইলে আমরা ক্লিপ লিস্টে চলে যাব সো ক্লিপ লিস্টে যাব কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই যে এন্ট্রি ইন্টারসেকশনটা আবার পাই এন্ট্রি ইন্টারসেকশন ছিল আমার 1 সো এই 1 যতক্ষণ না পাই ততক্ষণ যাইতে থাকবো স্যার যদি স্যার 1টা উপর দিকে থাকতো আর 2টা যদি নিচের দিকে থাকতো তাহলে স্যার নিচ থেকে উপর দিকে যাওয়া যায় 1 উপরের দিকে থাকবে এটা দেন 1 উপরের দিকে থাকা কি হয় অনেক ক্ষেত্রে সলভ করতে গেলে স্যার অন্যগুলো স্যার এরকম হয় মনে করেন স্যার আমি সলভ করলাম I1 I2 আছে কিন্তু উপরে এদিকে স্যার I2 এসে পড়ছে একদম লাস্টের দিকে যে I1 এসে পড়ছে স্যার কি বৃষ্টিতে আপনি কি I1 লাস্টে দুইটাই চলে আসছে ক্লকওয়াইজ এরকম নিছেন স্যার দুইটাই ক্লকওয়াইজ নিছিলেন জি স্যার এটা হওয়ার কথা না বাট যদি হয় সেই ক্ষেত্রে স্যার স্প্রিং 24 এর যে একটা ম্যাথ আছে স্যার 5 নম্বরে ওইটাতে স্যার হচ্ছে ওইটা একটু দেখেন স্যার কোনটা স্যার স্প্রিং 24 স্প্রিং 24 আচ্ছা স্যার ওয়েলারের স্যার নিয়ম যে স্যার মানে আমরা যে চিত্রটা পাবো স্যার এই স্যার চিত্রটা স্যার মানে একদম ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে ভাঙা ভাঙা চিত্রই হবে তাই না স্যার হ্যাঁ ভাঙা ভাঙা চিত্র হবে বলতে আপনার তো হ্যাঁ হিসাবে মানে ফাইনাল ক্লিপ যেটা আসবে সেটা হচ্ছে ভাঙা ভাঙাই হবে ঠিক আছে আচ্ছা জি স্যার বুঝতে পারছি কোনটা এটা তাই তো সো এইখানে তাহলে জি হচ্ছে স্যার এটা হ্যাঁ এখানে হচ্ছে তাহলে কোথায় হচ্ছে এরকম এই যে এখান থেকে তাই না 0 1 স্যার ডি ইতে যখন স্যার ডি থেকে ইতে যখন যাব তখন স্যার হচ্ছে 6 আর 11 একসাথে নিব তাই না স্যার 11 থেকে তারপর আবার 10 এ যাবে তো এই ক্ষেত্রে স্যার এই যে এটা হচ্ছে 10 থেকে 11 যখন নিব তখন 11 আগে আসে ওই অভিজিৎ যেটা বললো আর কি যে 10 থেকে 11 মানে 11 প্রথমে এসে তারপরে 10 আসে তো সেই ক্ষেত্রে এরকম হবে। জি স্যার এটা সলভ করতে যায় স্যার এরকম হয়েছিল স্যার ডি থেকে ইতে যাচ্ছি তখন হচ্ছে আমার আসতেছে 6 আর 11 স্যার এটা 11 এখন এইখান থেকে হ্যাঁ এইখান থেকে যদি আসি এইখান থেকে আমার 6 আগে আসে তাই তো 6 আগে আসে 11 পরে আসে নাকি না এইখান থেকে জি তো স্যার তাহলে 6 আমার আগে আসে 11 আসে এইখান থেকে তো হিসাবে আমার 6 আগে আসে 6 11 তারপরে 10 7 8 তো 10 7 8 9 সেইভাবে যেতে হয় স্যার হ্যাঁ তাহলে 6 আর এই যে এক্সিটিং কোনটা এক্সিটিং হচ্ছে এই যে এটা তাই না 11 স্যার 11 স্যার এখানে তো স্যার 11টা লিখছে যে মনে হয় কোশ্চেনটা পাইছে সে মানে ম্যানুয়ালি লিখছিল স্যার সেই তারও ভুল হতে পারে যে আমরা স্যার, যদি করি তাহলে তো স্যার, আমাদের এইভাবে করতে হবে কারণ স্যার স্যার এই লাইনে গিয়ে তো কোশ্চেনের স্যার মধ্যে একবার স্যার লাইনে যেতে পারবো 11 স্যার 6 স্যার কোশ্চেনের মধ্যে 1 2 3 4 ছিল না আচ্ছা সেটা হোক এটা কিন্তু জাতীয় 6 কোশ্চেন থেকে 7 এ যাবে স্যার এটা ক্লিপ যখন আমরা ক্লিপ লিস্ট যখন বানাবো তখন তো 6 থেকে 7 তারপরে 8 এরকম করে ঘুরে আসবে না 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 এখানে একটা বিষয় হচ্ছে আচ্ছা এই কেস তো আমাদের এই ম্যাথেও আছে দেখেন স্যার এটা তো অ্যাসাইনমেন্টে দিছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্টে দিছিলাম হ্যাঁ এরকম কেস আমাদের এইখানে যে স্লাইডে যে পলিগনটা দেওয়া এখানেও আছে ঠিক আছে যেমন হচ্ছে এখানে সি থেকে 3 তে যাচ্ছে C3 4 D
C3 4D এখান থেকে এতে 3 আগে, আচ্ছা 3 আগে আসে তাই না, 3 আগে আসে 4, আচ্ছা আচ্ছা So, তারপরে হচ্ছে আচ্ছা এটা একটু আগাই, তাহলে হচ্ছে দেখি এরকম কেস আমাদের এখানে আসার কথা। তাহলে হচ্ছে আউটপুট ক্লিপ লিস্ট একটা আসলো আমাদের 1B 2B, আচ্ছা 1B 2B তাই না, 1 স্মল b 2 ক্যাপিটাল B। নেক্সট হচ্ছে এইখানে জাম্প ব্যাক টু সাবজেক্ট লিস্ট রিস্টার্টিং অ্যাট C, তাহলে সাবজেক্ট লিস্টে গেলাম এই যে C থেকে, তাহলে C3 হচ্ছে এন্ট্রি, 4 হচ্ছে এক্সিট, তাহলে 3 থেকে হচ্ছে 3 is entering intersection, তাহলে traverse the subject, find 4 is exit intersection. Jump to vertex 4 polygon, follow until vertex 5 which is entering. আচ্ছা তাহলে দেখেন এইখানে আমার আবার এন্টারিং ইন্টারসেকশন কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমার দেখতে হইতো কি, এইখানে 1 দিয়ে এন্ট্রি করছি, তাহলে আমার 2 থেকে আবার 1-এ ব্যাক করতে হয়েছে, কিন্তু এইখানে 3-তে দিয়ে এন্ট্রি করছি, 4-এ এক্সিট হয়েছে, সো 4 থেকে আবার 5-এ পর্যন্ত যাইতে হয়েছে। সো দেখেন 3-তে আচ্ছা এখানে C থেকে স্টার্ট করতেছি স্যার, সো C থেকে যদি স্টার্ট করি, C থেকে 3-তে এন্ট্রি করলাম, ঠিক আছে। সো 3 থেকে এখানে আসলাম। স্যার এটা সি থেকে আসবে কেন? সি কি আমাদের ইন্টারসেকশন পয়েন্ট? আমি হচ্ছে লাস্ট টাইম 2 পর্যন্ত গেছিলাম না, তারপর C থেকে তো আর ইটারেশন করি নাই। স্যার সিটা তো বাদ যাবে স্যার। C3 থেকে হচ্ছে এন্ট্রি, আচ্ছা 4 থেকে যাবে, সরি 4 থেকে যাবে, হ্যাঁ। সো 4 থেকে 4 হচ্ছে আমার এক্সিট তাই না, সো 4 এখানে 4-এ চলে আসবো, এখানে 4 কোথায়, এখানে। সো আপনি স্যার এখন সিটা তো স্যার স্যার আমরা যতগুলা স্যার ইয়েতে দেখছি স্যার, মূলত স্যার ইন্টারসেকশন পয়েন্ট গুলা থেকেই স্যার মানে এই ইয়েটা আঁকা হয়েছে, মানে ফার্স্ট যখন 3 থেকে স্যার 4-এ যাবে স্যার, স্যার সিটা বাদ চলে যাবে। সিটা বাদ চলে যাবে তাই তো, আচ্ছা জি স্যার। সিটা হচ্ছে স্যার আমরা সাবজেক্ট লিস্টে শুধু ইন্টারসেকশন পয়েন্টগুলো নিয়ে কাজ করব। ইন্টারসেকশন পয়েন্ট, জি স্যার। হ্যাঁ আচ্ছা সি থেকে ট্রাভার্স স্টার্ট করতেছি, সিটা পয়েন্টটা নিব যে এমন না, ঠিক আছে। সি থেকে ট্রাভার্স স্টার্ট করব, মানে আপনি ট্রাভার্স স্টার্ট করবেন থেকে, সি যে নিচ্ছি তা না, ঠিক আছে, ক্লিয়ার। সি স্যার আমরা 3 থেকে স্যার তাহলে তো একটু কনফিউজিং হয়ে যায় স্যার, আমরা 3 থেকে 4-এ নিলে স্যার মনে হয় যে ওটা কি ভুল হবে স্যার, মানে আমরা যে ইন্টারসেকশন পয়েন্ট থেকে আপনার কথা ঠিক আছে, যতগুলো মানে আপনার কথা ঠিক আছে যে আমি 3 থেকে নিব, হ্যাঁ, মানে আমার ক্লিপ লিস্ট তো এইখানে এইটা একটা কি যেন আসলো, এটা থেকে আসলো হচ্ছে, এটা থেকে আসছিল 1B 2B, দেখেন আমি কিন্তু স্মল এটা নেই, ঠিক আছে, যেটা হচ্ছে এইটাই বাইরে ছিল সেটা নেই। সো এন্ট্রি ইন্টারসেকশন থেকে এক্সিট ইন্টারসেকশন পর্যন্ত নিব। স্যার যেমন হচ্ছে স্যার এই যে ফিগারটা এখানে কিন্তু স্যার সিও আউটসাইড অফ দ্য উইন্ডো আছে স্যার, এই জন্য স্যার সি থেকে ট্রাভার্সটা হবে না স্যার, একটা ভিডিওর মধ্যে দেখছিলাম ওটার মধ্যে স্যার যেগুলো আউটসাইডে সেগুলো থেকে হয় না, মানে যদি সি থেকে মাঝখানে আমার কথাটা সিটা খেয়াল স্যার করুন। আউটসাইডে। হ্যাঁ সি আউটসাইড, এই জন্য আমি সি নিব না, ঠিক আছে, আমি নিব হচ্ছে এখান থেকে, আমি নিব হচ্ছে 3 থেকে, কিন্তু ধরেন যে আমি 3 থেকে আসতেছি, মানে এখানে সি দেখে আসবো যে আচ্ছা সি কি নিব কি নিব না, এটা ডিসাইড করে আসবো যে সি নিব না, তারপরে আমি 3-তে আসবো, বুঝতে পারছেন, যেখানে এন্ট্রি সেখান থেকে আমি নেওয়া শুরু করবো। সো 3 থেকেই নিব, আপনার কথা ঠিক আছে, ঠিক আছে। সো আপনি সি থেকে ট্রাভার্স করেন বা 3 থেকে করেন, একই কথা, বুঝতে পারছেন। আচ্ছা তো 4-এ গেলাম, 4-এর থেকে আপনি চিন্তা করতে পারেন তাহলে এখন 4 থেকে কি 3-তে যাব, 3 তো উপরে তো যাব না, ঠিক আছে, আমি 4 থেকে নেক্সট যে এন্ট্রি ইন্টারসেকশন সেখানে যাব। সো নেক্সট এন্ট্রি ইন্টারসেকশন হচ্ছে 5, তাই না, তাইলে আমার এখানে নেক্সট এন্ট্রি ইন্টারসেকশন হচ্ছে 5, দেখেন 3 থেকে 4-এ গেলাম, 4 এক্সিট হয়ে গেছে, 5-এ হচ্ছে নেক্সট এন্ট্রি ইন্টারসেকশন পয়েন্ট, তাহলে 4 থেকে 5, সো 4 থেকে 5 নিলাম, 4 থেকে 5 নেওয়া হইলে তাহলে 5 পর্যন্ত নিছি, তাইলে আমার কি আসতেছে 3 4
5. সো নেক্সট হচ্ছে এন্ট্রি ইন্টারসেকশন পয়েন্ট পাইছি। এখন এন্ট্রি ইন্টারসেকশন পয়েন্ট পাইলে আমি আবার এখানে চলে যাব সব করে। সো 5 তো আমার ভিজিটেড না, তাই না? সো 5 যদি ভিজিটেড হইতো আমি এখানে ক্লোজ করে দিতে পারতাম, বাট 5 যেহেতু ভিজিটেড না, আমি এখানে চলে আসবো 5। সো 5 থেকে আবার 6 এ যেতে হবে। 5 থেকে আবার 6 এ যেতে হবে। 6 হচ্ছে আমার আরেকটা এক্সিট। সো 6 থেকে আবার 6 এ যাব, তাই না স্যার? 6 হচ্ছে আরেকটা এক্সিট। তাহলে 6 এ গেলাম, এই যে এখানে 6 এ আসলাম। তাহলে 6 এর থেকে আমার আবার নিচে যাব কত পর্যন্ত? নিচেটা যাব, জি স্যার। সো সবসময় নিচেই যাব, ঠিক আছে? 6 থেকে আবার তাহলে আমার নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে এন্ট্রি ইন্টারসেকশন পয়েন্ট কত আছে? 3 না পাওয়া পর্যন্ত আমার যাইতে হবে নাকি? সো 6 এর পরেই আছে হচ্ছে আমার 3। সো 6 থেকে নিচে গেলে আমি 3 পাচ্ছি। 3 হচ্ছে কি আমার অলরেডি ভিজিটেড, এই যে 3 অলরেডি ভিজিট করে, 3 থেকেই তো আমি স্টার্ট করছি ইটারেশন, তাই না? দেখেন এই লুপে দেখেন 3 থেকেই স্টার্ট করছি। সো 3 তে থামাই দিব। তাহলে 6 3 4 5 6 3। সো আমার কখনোই উপরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। সো 3 4 5 6 3। স্যার আপনি ক্লিপ লিস্টটা ভুল লিখছেন স্যার। স্যার আমরা নেটওয়ার্কিং প্রো এর স্যার যে ভিডিওটা দেখি স্যার উপর দিকে যায় স্যার। জি স্যার, উপরের দিকে তো যাওয়া যায় না, উপর দিকে যায় স্যার, নাহলে এই স্যার কেসের মিলবে না তো ক্ষেত্রে স্যার। আচ্ছা স্যার এই কেসের ক্ষেত্রে হয়তো বা আমরা ইন্টারসেকশন পয়েন্ট সবগুলো কভার আচ্ছা, হচ্ছে, আপনারা কিন্তু বলতেছেন অন্যান্য এই কেসের কোশ্চেনে ক্ষেত্রে যাবে, কভার তাই হয় তো? না। এই কোশ্চেনে যাবে, তাই তো? তাইলে ধরেন এই কোশ্চেনটাই আসি। তো এইখানে এক্সাক্ট কোন পার্টে যায় বলছিলেন? যে এখানে সি থেকে, আচ্ছা এখানে সি, এটা হচ্ছে স্মল এ বি সি, এটা হচ্ছে ডিই নাকি? হ্যাঁ, সো ডিই। সো ডিই থেকে আমরা হিসাব করি, ধরেন ডি থেকে আমরা হিসাব করি, তাই না? ডি থেকে, তাহলে ডি আচ্ছা এখানে আসি যে তাহলে সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট হচ্ছে আমাদের এই যে ইয়েটা স্মল এবিসিডি, তাই না? তাইলে এখানে আমরা এ বি সি ডি, ডি থেকে ইতে যাব। সো ডি থেকে দেখেন ডি 6 6 11, এটা কি 11 এখানে? জি স্যার। স্যার তাহলে ডি 6 11, তাহলে ডি 6 11 ই। এইখানে আমার আমি তো পুরো লিস্টটা লিখতে গেলে এখন সময় লেগে যাবে, আমি একটু শর্টে দেখাই। তাহলে ডি, পুরো লিস্ট আমার লেখা আছে, আমি বলবো স্যার? আচ্ছা বলেন। স্যার আমি তো এ থেকে শুরু করছি, এ, তারপর I1, তারপর I2। I1 I2 তো এখানে বুঝবো কিভাবে I1 I2? স্যার এরপর থেকে স্যার I1 I2 করে নিচ্ছি স্যার আমি। স্যার ওই যে 1 2 3 যেগুলো আছে এগুলো হ্যাঁ I1 হ্যাঁ। এখন এই যে এখানেই সমস্যা হয়ে গেল না একটা ফার্স্টেই আপনার এ, তাহলে আপনি কি 2 নাম্বার 2K পয়েন্টটাকে স্যার, I1? I1 ধরছি স্যার, 2K, হ্যাঁ হ্যাঁ 2K। আচ্ছা তাহলে তো আবার এখানে আবার কনফিউশন হয়ে না। যাবে। জি স্যার, তা স্যার এলোমেলো হয়ে যাবে, আমার ধর আপনার ধর সেম হবে না। জি স্যার বুঝতে পারছি। আপনাদের ইয়ে করে ধরতে হবে, ঠিক আছে? এই যে ধরেন যে স্মল এ থেকে দেওয়া শুরু করবেন, স্মল এ থেকে নিয়ে ফার্স্ট যে ইন্টারসেকশন পাবেন সেটাকে 1 ধরবেন, স্মল বি থেকে নিয়ে আবার এখানে পরে যেটা পাবেন 2 ধরবেন, ঠিক আছে? আপনাকে অবশ্যই সাবজেক্ট ওয়াইজ অর্ডারিংটা করতে হবে। আপনি যদি এইখানে এখানে একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ সেটা খেয়াল করেন, দেখেন এখানে একটা ঝামেলা হয়েছে যে ক্লকওয়াইজ নেয় নাই, এ থেকে স্টার্ট করে এটা তাহলে 1 নেওয়া উচিত, 2 3 4 5 6 7, হ্যাঁ 7 8 9 10 11। একটু এইখানে নাম্বারিংটাতেও ঝামেলা আছে, ঠিক আছে? এখানে নাম্বারিং স্যার আপনি যেভাবে একটু আগে দেখালেন না আমাদের, ওইভাবে স্যার আমি একটা ম্যাথ করে টেলিগ্রামে দিয়েছি স্যার, তাহলে চিত্রটা কিন্তু অন্যরকম আসে, দেখবেন স্যার। আচ্ছা
স্যার এটা তো স্যার নাম্বারিং তো স্যার ঠিকই করছে, মানে জাস্ট একটু ওর ভুল হয়েছে, বাট নাম্বারিং তো মানে যে দিকে দিছে স্যার ঠিকই আছে। আমরা তো স্যার এখানে সাবজেক্ট লিস্ট হিসেবে যাইতেছেন, ওইটার যেটা ইন্টারসেক্ট পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো নিব। এখানে তো ক্লিপ লিস্টে যাওয়ার আমাদের কোনো দরকারই নাই। আচ্ছা, স্যার এটা করে লাভ নাই, আপনি আগে আপনার স্লাইডে যেটা ছিল এটা এটা একই, মানে প্রথম যে কেস আসে ওইটাতেই পুরো কভার হয়ে যায় ক্লিপ লিস্ট। হ্যাঁ, বিষয় আমারও সেটাই মনে হচ্ছে, বাট যাদের কনফিউশন আছে আমি একটু ক্লিয়ার করে দিতে যাচ্ছি। ঠিক আছে, সো ডি থেকে যদি যায়, ডি থেকে যদি যায়, আমি হচ্ছে এই পয়েন্টগুলোকে এভাবে ধরে নিই যে ডি, আচ্ছা এইভাবে ধরে নিই, হ্যাঁ, A1 2 A1 2 B3 C4, ঠিক আছে। তাইলে আমি পয়েন্টগুলো কীভাবে ধরে নিই, A1 2 B3 C4, A1 2 B3 C4 D56E, so D56E, D56E, তারপরে হচ্ছে 7 8F, ঠিক আছে, 7 8F, 7 8F 9 10G, ঠিক আছে, 9 10G, 9 10G, আই গেস এই পর্যন্ত ধরলে আমার হয়ে যাওয়া উচিত নাকি। জি, এরপরে আবার এখানে এন্ট্রি, তাই না, এটা তো বাইরে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখান থেকে নিয়ে নেওয়া যায়। তাহলে আমরা ধরেন ডি থেকে ইটারেশনটা শুরু করতেছি, ঠিক আছে। সো ডি থেকে নেওয়া শুরু করলাম, ধরেন এই যে ডি এখানে, সো ডি থেকে নেওয়া শুরু করতেছি। 5 হচ্ছে আমার এন্ট্রি, তাই না, 5-এ হচ্ছে এই যে এখানে এন্ট্রি করতেছি, ধরেন এই যে 8 পয়েন্টটা হচ্ছে 5, তো 5 এন্ট্রি করতেছি, তাহলে D56E, তাহলে D56 হচ্ছে এক্সিট, তাহলে D56 এখানে হচ্ছে এক্সিট। ওকে, তাহলে 6-এ গিয়ে থামবো, 6টা হচ্ছে আবার আমি ক্লিপ লিস্টে চলে যাব। তাহলে ক্লিপ লিস্টটা আমি একটু বানাই। ক্লিপ লিস্ট হচ্ছে P1 P2 P1 1 P2 P3 4 P3, তাহলে ক্লিপ লিস্টটা যদি আমি একটু বানাই, P1 1 2 P2 3 4, P1 1 2 P2 3 4, P1 1 2 স্যার একটা কোশ্চেন ছিল, আমরা এই যে ইন্টারসেকশন পয়েন্টগুলো দিব এটা কি সাবজেক্ট লিস্টের বেসিসে দিব নাকি ক্লিপ লিস্টের ইয়েতে? ও যে সাবজেক্টের ইয়েতে, হ্যাঁ ইন্টারসেকশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে ভুল হয়েছে একটা, তাহলে এটা হচ্ছে P1, এটা তো 1 হবে না, এটা হচ্ছে তাইলে কত হবে, স্যার এটা 18 হবে, 18 হবে, হ্যাঁ 16 সরি 16 হবে। হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 16 হবে, সরি, হ্যাঁ এটা এই জায়গাটা ভালো ধরছেন। এটা তাহলে আমার সবসময় সাবজেক্টের রেসপেক্টে ধরবো, তাহলে 1 P2 হচ্ছে 2 তারপরে 3, এখন আমার মনে হচ্ছে ঠিক আছে। তাহলে P1 16 1 2 1 2 3, ঠিক আছে। P2 এর পরে 2 3 P3 2 3 P3, আচ্ছা P3 এর পরে কি আসতেছে, P3 এর পরে আসতেছে 4 P4 4 P4 5 6 5 4 P4 5 6 4 P4 5 6 4 P4 5 6 5 6 7 P5 7 P5 7 P5, তারপর হচ্ছে 8 9 P6 8 9 P6 10 P7 8 9 8 9 10 P6 8 9 10 P7 8 9 10 P6 8 9 10 P7 8 9 10 P6 8 9 10 P7 8 9 10 P6 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 8 9
8 9 10 P6, তারপরে হচ্ছে 11 P7, P6 11 P7, ঠিক আছে, এই পর্যন্ত করলে আই থিঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার এই যে 6-এ আসলাম, 6 থেকে তাহলে আমি এখানে চলে যাব, 6 থেকে এখানে চলে যাব। আচ্ছা, তো আমি বলছিলাম কি অলওয়েজ নিচে যাওয়া লাগে, তাহলে 6 থেকে নেক্সট এন্ট্রি পয়েন্ট না পাওয়া পর্যন্ত আমি নিচে যাব। সো নেক্সট এন্ট্রি পয়েন্ট আমার কোথায় পড়ে দেখেন, 6-এ এটা তো হচ্ছে আমার হিসাবে কি আসছিল 1 2 3 4 5, এটা হচ্ছে 5 আসছিল, 5 দিয়ে এন্ট্রি করছি, 6-এ এক্সিট করছি, তাহলে 6-এ এক্সিট করলে তাহলে 7, তাই না, 7 হচ্ছে এই পয়েন্টটা, তাহলে 7 না পাওয়া পর্যন্ত আমি নিচে যাব, তাহলে 7 হচ্ছে পরেরটাই কি, 7 কি অলরেডি ভিজিটেড না, তাহলে ভিজিটেড না হয়ে থাকলে আমি সুইচ করে এই যে এখানে আসবো। আচ্ছা, তো 7-এ আসলাম, 7 থেকে আমি আবার নিচে যাব, 7 থেকে নিচে গেলে আমি আবার নেক্সট 7-এ এন্ট্রি করতেছি, তাহলে এক্সিট পয়েন্ট পর্যন্ত আবার যাব। এক্সিট পয়েন্ট কোথায় হচ্ছে আমার 6 7 8, এই যে 8এই হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে, তাইলে 8-এ গেলাম, 8-এ যাওয়ার পরে আমি কই যাব, 8-এ হচ্ছে এন্ট্রি পয়েন্ট, তাইলে 9-এ হচ্ছে আবার এক্সিট, সো 9 না পর্যন্ত আমি আবার নিচে যাব। সো 8 থেকে 8 F9, 8 আচ্ছা 5 6 7, তাই না, 7-এর পরেই হচ্ছে 8 হচ্ছে এক্সিট পয়েন্ট, তাহলে 8-এ পর্যন্ত যাব। আচ্ছা, 8 পর্যন্ত গেলাম, 8 থেকে আবার এখানে আসলাম, 9 হচ্ছে আরেকটা এন্ট্রি পয়েন্ট, সো 9 হচ্ছে আরেকটা এন্ট্রি পয়েন্ট আমার, তাই না, 5 6 7 8 এক্সিট পয়েন্ট, 9 হচ্ছে এই যে এখানে এই পয়েন্টটা হচ্ছে আরেকটা এন্ট্রি পয়েন্ট, তাহলে আমার কি থাকতেছে, তাহলে 9 হচ্ছে আরেকটা এন্ট্রি পয়েন্ট, সো এন্ট্রি পয়েন্ট আরেকটা পেলাম, সো 9-এ আবার এখানে আসলাম, বুঝতেছেন, আমার কিন্তু কখনো উপরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে 9 থেকে 10-এ গেলাম, 10 হচ্ছে কি, 10 কি আবার আমার আরেকটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে কি, এক্সিট পয়েন্ট হচ্ছে কি 5 6 7 8 9, এই যে 10 হচ্ছে আরেকটা এক্সিট পয়েন্ট হচ্ছে, তাহলে 10-এ থেকে আবার আমি সুইচ করব। সো 10 থেকে আবার সুইচ করলাম, 10 থেকে আবার সুইচ করতেছি। এখন 10-এর থেকে বের হয়ে যাওয়ার পর ধরেন এই যে এখানে 10 থেকে বের হয়ে যাওয়ার পর নেক্সট আবার এন্ট্রি পয়েন্ট কোথায় আসতেছে, ধরেন এই যে এখানে 11, হ্যাঁ, সো 11 পর্যন্ত আমি আবার খুঁজবো, 11 পর্যন্ত খুঁজবো, নয়তো আগে কোনো ভিজিটেড নোড আসে কিনা সেটা দেখব। সো আমার আবার আসতেছে এবার 11, ওকে, সো 11 পাইলাম, 11 হচ্ছে আবার এন্ট্রি পয়েন্ট, সো 11 আবার এখানে এন্ট্রি পয়েন্ট দেখেন, 11 আমি এই পর্যন্ত যাই নাই, বুঝছেন, কিন্তু আমি যদি এইভাবে দিতে থাকতাম তাহলে দেখেন জি এর পরে আবার 11 আসতো। স্যার আমি এইভাবেই করছি, কিন্তু স্যার আমার একটা টেলিগ্রামে আমি আরেকটা কোশ্চেন সলভ করছি, ওটা দেখতেন স্যার, ওটা যদি হয় তাহলে বুঝবো স্যার এই নিয়ম মানে আমার মানে এই নিয়মটাই হইতেছে। অনেকে করছে কি স্যার, মানে নিচে আসছে না স্যার, ওই নিচ থেকে আবার উপরের দিকে যে মিলাই দিচ্ছে, মানে স্যার দুইটা করে নিচ্ছে স্যার। G11 12 H, so G11 12 H, H, তারপরে হচ্ছে H এর পরে 13I 14J, 13I 14J, I 14J, সো এইভাবে কিন্তু এটা অনেক লম্বা হচ্ছে, হ্যাঁ অনেক লম্বা হবে, আর যেতে থাকবেন যতক্ষণ হয়। সো 11 থেকে এখানে 11 থেকে আবার 12-এ বের হয়ে যাচ্ছে, 12 থেকে আবার এখানে, সো এইভাবে যেতে যেতে আপনি একটা পর্যায়ে আসবেন যে
কোন জায়গাটায় আসবেন বলি, আচ্ছা 11 12, হ্যাঁ, তারপরে আবার এন্ট্রি হচ্ছে এখানে 13 এন্ট্রি হইল 13J 14 এক্সিট হচ্ছে। সো 14 এক্সিট হওয়ার পরে আবার এখানে 15 এন্ট্রি হবে, হয়ে আবার এখানে দেখেন ফাইনালি 1-এ এসে এক্সিট হবে। সো এইভাবে করে গিয়ে গিয়ে আপনি দেখবেন একটা পর্যায়ে একটা ভিজিটেড নোড আসবে, ভিজিটেড ভার্টেক্স আসবে, ঠিক আছে, আপনি ওই জায়গাটায় থামবেন। সো ওই জায়গাটায় যদি থামলে দেখবেন যে আপনার এই পুরাটা জিনিসটা সাইকেল করে নিলে ওই এক্সাক্ট যেটা দরকার সেটাই আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো আপনার আসলে নিচে যাওয়ার প্রয়োজন হবে না, এটা হচ্ছে ফাইনাল কথা। সো এইভাবে করে যাইতে যাইতে আপনি একটা পর্যায়ে গিয়ে দেখবেন একটা ভিজিটেড নোড আসছেন। এখানে আরেকটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমি শুরু থেকে নেই, আমি ডি থেকে স্টার্ট করছি। আপনি যদি শুরু থেকে নেন তাহলে হয়তো বা এই জায়গায় একটা আসতো, এই জায়গায় এসে একটা ব্রেক হইতো, ঠিক আছে। এই যে যেমন এ থেকে স্টার্ট করছেন 1 2 থেকে নেওয়ার পরে আবার হচ্ছে যে এখান থেকে 4 1 2 তারপর 3 থেকে আবার এখানে C4, এভাবে করে এসে একটা পর্যায়ে এসে থামতো, ঠিক আছে। শুরু থেকে নিলে যদি আপনি এই সিস্টেমে করেন তাহলে আশা করা যায় যে মানে একটা প্রপার রেজাল্ট পাবেন, বুঝছেন। সো এখানে পুরাটা দেখানোর মতো আজকে এখন সময় হচ্ছে না, আমি এই পর্যন্ত রাখতেছি, বাট আশা করি আইডিয়াটা বুঝতে পারছেন, তাই তো। সো কারো প্রবলেম ফেস করলে আপনারা এটা আবার একটু সলভ করেন, আমি যে প্রসেসে দেখেছি স্যার আমি পুরোটা সলভ করে স্যার টেলিগ্রামে দিছি, একটু টেলিগ্রামে দেখবেন দিয়ে স্যার। আমি চেক করে দিব, ঠিক আছে, চেক করে বলবো। জি স্যার, প্রথম আরেকটা কোশ্চেন স্যার, চিত্র সহ আইকাইছে, চিত্রটা সেটা অন্যরকম হয়েছে, ভাঙা ভাঙা চিত্র হয় না স্যার, একটু দেখেন স্যার প্লিজ স্যার। স্যার এই ক্ষেত্রে কি আমরা স্যার ক্লিপ লিস্টে সাবজেক্ট লিস্টে যেমন আমরা দেখলাম যে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট একটা পয়েন্ট পরবর্তীতে যেটা পাইছি ওটা দেখলাম, ক্লিপ লিস্টেও কি আপনি সেটাই করলেন যে প্রথম ইন্টারসেকশন একটা পয়েন্ট থেকে নেক্সট যে ইন্টারসেক্ট পয়েন্ট পাইছি ওই পর্যন্তই নিছি, মানে নিচে যে আপনি গেলেন এটা যেমন নেক্সট 6 বলতে থেকে এরকম যে ধরেন এন্ট্রি পয়েন্ট নেবেন, ঠিক আছে। সো আপনি সাবজেক্ট লিস্টে এন্ট্রি পয়েন্ট থেকে নেবেন, নিয়ে ধরেন যে 5 হচ্ছে এন্ট্রি পয়েন্ট, সো এটা হচ্ছে এন্ট্রিকে ধরেন আমি এন দিলাম, আর এটা হচ্ছে যে এক্সিট পয়েন্ট। সো এক্সিট পয়েন্ট আপনি যখন পাবেন, এক্সিট পয়েন্ট পাইলে আপনি এখানে চলে যাবেন ক্লিপ লিস্টে, ঠিক আছে। সো ক্লিপ লিস্টে এই যে 6টা হচ্ছে এক্সিট পয়েন্ট, এখন 7 আবার হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো 7 স্যার এন্ট্রি এটাই পয়েন্ট বললাম পাইলে যে আবার এখানে নেক্সট চলে যাবেন। হ্যাঁ, যে তো এটা পয়েন্ট আবার পাবো এন্ট্রি পয়েন্ট, ইন্টারসেকশন ওইটাই নিব। এই 8টা আবার এক্সিট পয়েন্ট। সো এক্সিট পয়েন্ট পাইলে আপনি সুইচ করে ক্লিপ লিস্টে চলে যাবেন, আবার ক্লিপ লিস্টে যেতে যেতে এন্ট্রি পয়েন্ট পাইলে আবার সুইচ করে সাবজেক্ট লিস্টে চলে যাবেন, ঠিক আছে। আইডিয়াটা এরকম, যাইতে যাইতে পরে হচ্ছে যখন একটা অলরেডি ভিজিটেড পয়েন্টে আসবেন তখন আপনি থামাই দেবেন পুরাটা, ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা তো স্যার কুইজে স্যার মূলত মানে ইউটিউব ভিডিওস গুলো ফলো করে যেভাবে করাই স্যার ওইভাবেই করছে, তো স্যার সেক্ষেত্রে উপরে দিয়ে স্যার কুইজে কি মার্ক কাটবেন? সেই আমরা ক্ষেত্রে স্যার আসলে মানে যদি হয়, আমি দেখি যে লজিক্যাল লাগলে আমি কাটবো না, যদি লজিক্যাল না হয় তাহলে আমি কাটবো আর কি। আমি ইউটিউব ভিডিওতে কিভাবে করছে আমি আইডিয়া করতে পারতেছি, বুঝতে পারতেছি, কিন্তু এখন আমি দেখতে হবে, খাতা দেখে বলতে হবে, আমি এখন বলতে পারতেছি না এই মুহূর্তে। আর কুইজ স্যার 1 ওইভাবেও 2 কিন্তু আশা স্যার করি মার্ক আজকের মধ্যে মার্কসটা আপলোড করে দিব, 3টা হয়তো একটু দেরি হতে পারে, ঠিক আছে। 1 2টা ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে দিয়ে দিতে, আপলোড করে দিতে। ওকে, তাইলে আর আশা করি প্রশ্ন থাকলে, আর কি কোনো ইম্পর্টেন্ট কিছু আছে? এই জিনিসটা আমি আর পুরাটা শেষ করতে পারতেছি না এখন, আজকে আমার হাতে সময় নেই। এটা স্যার ছাড়া ক্লাসটা শেষে টেলিগ্রামটা দেখে স্যার আমাকে একটা রিপ্লাই দিয়েন স্যার। আচ্ছা, আমি এটা চেক করে রিপ্লাই দিয়ে দিব। ওকে স্যার। ওকে, আর কি কারো কিছু আছে? স্যার কুইজ অনে আইডি লিখছিলাম না স্যার। আইডি লেখেন নাই তো, এটা একটা টেলিগ্রামে আমাকে আজকে একটা মেসেজ দিয়ে রেখেন। ওকে স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে ঠিক আছে, ওকে, তাহলে এখানে আজকে ক্লোজ করে দিচ্ছি। আর প্লিজ হচ্ছে রাতে 12টার সময় মেসেজ দিবেন না যে স্যার এইটা ওইটা সমস্যা, ঠিক আছে। দিলে দিনের বেলায় দিয়ে রাখবেন, আমি সন্ধ্যার দিকে হয়তো একবার বসে দেখে কোনো কিছু থাকলে মেসেজ দিয়ে দিব, দিয়ে ক্লোজ করে দেবো।
ঠিক আছে, রাতে 10টা 11টা 12টা এই টাইমে আমাকে মেসেজ দিবেন না যে এইটা স্যার পারি না, ওটা পারি না, এটা কীভাবে হবে। এগুলো আপনার আগেই ফিগার আউট করে রাখা উচিত ছিল। ঠিক আছে, ওকে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমার অ্যাসাইনমেন্টটা পেন্ডিং আছে, ওটার আমি কি করব? সেক্ষেত্রে আমি কি করতে পারি? আজকের মধ্যেই দিয়ে দেন, আজকের মধ্যেই দিতে দিতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার কোথায় দিব? মানে ওই অ্যাসাইনমেন্টের মানে কি বিএলসিতে আচ্ছা আমি কোনো হার্ড কপি ঠিক নিয়ে আছে। নিই। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ।